গাইস তো আজকে চলে আসছে কিন্তু দুইটা রিজনের প্ল্যান নিয়ে। আর একটা রয়েছে কিন্তু টপ 4-এর ভিতরে, আর একটা রয়েছে কিন্তু টপ 20-এর ভিতরে। আর আমরা কিন্তু দুইটা রিজনের প্ল্যান নিয়ে দিয়ে দেবো জোন পুশ। আর এখানে দেখতে আসছো আমরা কিন্তু একটু ইমোট মারামারি করতেছিলাম, কারণ আমার ভিডিও বানাতে হবে, তাদেরকে আগে থেকে বলছিলাম। তারা কিন্তু একটু ইমোট মারামারি করতেছিল। আর গাইস তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর তোমাদের ফুল ভিডিও দেখো গাইস, আর কমেন্ট করতে একটু বলো, ওকে? তো এখানে আমরা কিন্তু রিজনের দুইটা প্ল্যান নিয়ে, টপ 20-এর ভিতরে প্ল্যান নিয়ে কিন্তু এখন জোন পুশ দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। তো গাইস এখানে কিন্তু আমাদের যে ইমোট মারামারির পর্ব শেষ করে আমরা কিন্তু চলে যাবো মেন সাবজেক্টে, গাইস। আর আমরা কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিই। যেহেতু আমি জোন পুষার, সেই জন্য কিন্তু আমি আলাদা কেটে নামছি। আর এখানে দেখতে পাচ্ছি আমি চলে আসছি কিন্তু হ্যাঙ্গারে। আর হ্যাঙ্গারে গাইস এখানে কিন্তু আমি একটু লুটের ভিতরে পড়বো, কারণ বুঝতে পারছো, কারণ এনিমি কখন এসে যায় বলে ফাইটে নেওয়া লাগতে হয়। তো সামনে কিন্তু একটি গাড়ি রয়েছে, অ্যান্ড ওটা কিন্তু গ্যারেজের ভিতরে, আমি জানি। তো এখানে এই জন্য আমি লাভছি, আর এখান থেকে একটা গান নিয়ে কিন্তু আমি গাড়িটা নিয়ে নেবো, ওকে? সেখানে দেখতেছো একটা ওয়াগার পাইছি, আর এখন তো নামার সাথে সাথে দেখতেছো ইজি দিয়ে দেয়, আর তোমার তো বড় লাগে না সব কিছু। আর আমি কিন্তু গাড়ির জন্য এই গ্যারেজটার ভিতরে ঢুকবো, কারণ এই গ্যারেজের ভিতরে দেখতেছো গাড়ি রয়েছে, আর এখানে রয়েছে জিপ গাড়ি। তো এখানে কিন্তু আমি গাড়িটা নিবো, আর এক গাড়ি দেখতেছো গাড়ি নেওয়ার পর কিন্তু আমি যেটা করবো আর কি, তো এটা কিন্তু টোকেন কালেক্ট করবো। আর গাছ আমি কিন্তু টোকেন কালেক্ট করতে করতে চলে আসি অবজারভেটরিতে। তো আর দেখতেছো এখানে আমি গাড়ি ছেড়ে দিয়ে কিন্তু টোকেনের জন্য শুরু আছি, আর এখানে কিন্তু আমি যতগুলো টোকেন আছে সবগুলো খুলে নিয়ে নেবো। সামনে একটা টোকেন আছে, তোমরা সবাই জানো। তো এখান থেকে কিন্তু এইটা নিয়ে নেবো, আর নিচে নেবে কিন্তু যতগুলো আছে সবগুলো কালেক্ট করে কিন্তু আমি আবারও গাড়ি তুলবো, ওকে? তো এখান থেকে কিন্তু আর কোনো টোকেন নেই, আমি এখান কিন্তু এখন গাড়িতে উঠবো। আর এখানে দেখতেছো একটা টিমে কিন্তু নক হয়ে গেছে, কিন্তু ওকে আমি রিভাইভ করবো না, ওকে? তো এখানে হয়তো নকডাউন এসছে, কোনো ব্যাপার না। তো যে হচ্ছে গাইছে এখানে কিন্তু আমি গাড়িটা নিয়ে নিলাম, আর গাড়িকে এখানে আস্তে আস্তে পার্কিং করে দেখতেছো গাড়িটা বেড়ে। আর তোমরা যারা জন্তুর সাথে ভিডিও দেখে শিখে নাও। তো বেঁধে যাওয়ার পরে তোমরা কিন্তু লেবে এখানে এরকম করে ইয়ে করো, ওকে? দেখছো আমি কিন্তু দুইবার লাভার পরে কিন্তু ঠিক হয়ে যায়। আর এখান থেকে কিন্তু আমি চলে যাবো গাড়িটা নিয়ে, ওকে? তো এখান থেকে কিন্তু গাড়িটা নিয়ে আমি চলে যাচ্ছি, আর এখানে কিন্তু গাড়িটা বেজে যায়, আর আমি কিন্তু আস্তে আস্তে এটা রিকভারি করে ফেলি। আর আমি গাড়ি চালাতে চালাতে কিন্তু গাইস এখানে দেখছো একটা টিমমেট কিন্তু নাই হয়ে যায়, তারপর কিন্তু আরেকটা নক হয়ে যায়, যেটা ছিল কাউসার ভাই। তারপর কিন্তু এই যে রিমন শো বা এরা কিন্তু নক হয়ে যায়, আর আমি কিন্তু একাই বেঁচে থাকি আমাদের স্কোয়াডের ভিতরে। আর এখানে কিন্তু 3টা প্লেয়ারই আমাদের নাই হয়ে যায়। আর আমি কিন্তু গাইস চলে যাচ্ছি তাদের রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড আমি কিন্তু তাদের কাছে মানে আমি কিন্তু বেনির কাছে চলে আসছি রিভাইভ দেওয়ার জন্য, ওকে? তো এখানে কিন্তু আমি গাড়িটা রাখবো, অ্যান্ড ভিতরে যে রিভাইভটা দিয়ে দেবো, কারণ এনিমি তো বুঝতেই তো পারতেছো এনিমি ভাঙার জন্য গাড়ি ভাঙে আগে। তো এখানে কিন্তু আমি সবাইকে রিভাইভটা করে দিই, অ্যান্ড রিভাইভটা করে দিয়ে কিন্তু আমি আবারও গাড়িতে উঠবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি চেষ্টা করি আমার মতো করে যতটা সম্ভব জম্পুর দেওয়ার। তো এখানে আমি কিন্তু তাদেরকে রিভাইভ করে দিই, আর তারা কিন্তু আবারও ল্যান্ড করে ফেলে। আর এখানে যা গেছে এখানে দু একটা টোকেন যা বাকি আছে সবগুলো কিন্তু খোলার জন্য আমি জন্য দেখে যাচ্ছিলাম, ওকে? আর এখান থেকে গ্যাস কিন্তু আমি চলে আসি, দেখতে পাচ্ছ রিমনাম ভিলেজে টোকেন কালেক্ট করার জন্য। তো এখানে কিন্তু একটা টিমমেট নাই হয়ে যায়, কিন্তু কোনো ব্যাপার না, ওখানে কিন্তু তারা রয়েছে আমার আরও টিমমেটরা। আর এখান থেকে কিন্তু আমি গাড়িটা ঘুরিয়ে বেরিয়ে যাব সেরকমভাবে কিন্তু না। এখানে আমি কিন্তু আরও টোকেন আছে, আর বুঝতে পারতেছো গাড়িটা কিন্তু আমি এমনিই ওখানে রেখে দিই যাতে করে আমার ইয়েটা হয়। তাহলে এখানে কিন্তু আমি জড়াই যাই, আসলে কিন্তু জড়াই যাচ্ছিলো, অ্যান্ড আমি ওইটা রেখে দিয়েছিলাম, এই জন্য ঘুরিয়ে যাওয়ার সাথে সাথে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে চলো, ওকে? তো এখানে কিন্তু দুটোই আমি কালেক্ট করে নেবো। আর এখানে দেখছো সামনে একটা টোকেন রয়েছে, আর এটা কিন্তু কালেক্ট করে আমি চলে যাব আবারও গাড়িতে যাওয়ার পর কিন্তু এখানে তো গেছে আমি কিন্তু অপর সাইডে চলে আসি, আর একটা গানটা চেঞ্জ করে নিই, আর অপর সাইডে এসে কিন্তু আমি ওই টোকেনটা খুলে গাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, ওকে? তো এই টোকেনটা আমি কিন্তু খুললাম। আর গাইস আগের মতো কিন্তু এখন ওই কাজে হয় না, জোন পুশ অনেকগুলো মেডকিট বাই সুপার মেডকিট নেওয়া যায় না। তো জোনে কিন্তু লার্জ জোনে একটু কম কাটে, মানে একদম লার্জ জোনে কিন্তু একটু বেশি কাটে, পরে কিন্তু যেগুলো জোন আছে লার্জ জোনে আগের 2টা জোন কিন্তু একটু কম কাটে। তো সম্ভবত কাছে বেন্ডিং থাকলে বেরিয়ে আসা যায়, নিয়ে করা যায়, তো ওকে? তো এখানে আমি কিন্তু গাড়িটা নিবো, অ্যান্ড গাড়িটা নিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো, যেহেতু আমি অনেকগুলো টোকেন কালেক্ট করলাম। আমার কাছে রয়েছে মাত্র 34 টোকেন, অনেকগুলো করেও। তো এখানে কিন্তু আবার টিমমেট নক হয়ে যায়। বেশ, তো এখানে হয় কি আমি গান গাড়ি কিন্তু চলে আসি জোনের ভিতরে, সেফ জোনের কাছাকাছি। বাট এখানে একটি টোকেন নিয়ে কিন্তু আমি চলে যাব, কিন্তু এখানে তা হয় না, এখান থেকে আমি পড়ে যাই, পরে কিন্তু আমি এখান থেকে উঠবো। আমি ছোটো কিন্তু টোকেনটা নিবো, যেহেতু আমার গাড়িটা আবার ঘুরেছে অনেক সময় লাগবে, তাই জন্য কিন্তু আমি এখান থেকে নিজে উঠে আবার এখান থেকে কিন্তু আমি গাড়ির কাছে লাভ দেবো, ওকে? তো এখানে কিন্তু গাড়িটা নিয়ে আমি আবারও সব মেডকিট করতে থাকি, কারণ আমার হেলথে অনেকটা খেয়ে গেছিলো। এখন সামনে আরও একটা টোকেন আছে, আর আমি যেহেতু তার রিজনে অনেক উপর দিকে, তো আমি কিন্তু মন থেকে অনেক চেষ্টা করতেছিলাম পুষ্ট সুন্দর করে দেওয়ার জন্য। তো আমি কিন্তু তাদেরকে সেরকমভাবে করে দিয়েছিলাম পুশ। তো
আর কাছে এই দুইটা টিমমেট কিন্তু মারা যাওয়ার পরে আমি কিন্তু আসলে কি বলবো আর, এই যে টিমমেট মারা যাওয়ার পরে কিন্তু আমি সমস্ত ভ্যানই ঘুরছি, একটা রিভাইভ যেতেছে যেখানে সেখানে ম্যান। তো এখান থেকে কিন্তু রিভাইভ দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, আর এখানে যে টোকেনগুলো আছে এগুলো কালেক্ট করার চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কী করি। যদি জোনে পেরোটি তো আমি কিন্তু এই জন্য কোনো ব্যাপার না, বাট এখানে আমি কিন্তু সবগুলো কালেক্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। ওকে, তো দেখতে পাচ্ছ কিন্তু সামনেটা কালেক্ট করতেছি, আর আমি এই সবগুলো কিন্তু কালেক্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। ওকে, আর গাইস এখানে কিন্তু এখন জোন দেখতে ছোট হয়ে গেছে, আর এখানে কিন্তু লাস্ট জোনের আগের জোন চলতেছে, আর ম্যান কিন্তু এখনো 21 জন অ্যালাইভ রয়েছে, আর আমি কিন্তু গাড়ি এখনো চালাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজন ফ্রি রিভাইভ নিয়ে চলতেছে, যাই হোক সমস্যা নেই, আমার তাতে কি সমস্যা। তো দেখতে পাচ্ছ এখানে ফ্রি রিভাইভটা হয়ে যায়, আর এখানে কিন্তু অ্যালাইভ হয়ে যায় অনেকগুলো ম্যান, তো আরও 3টা ম্যান অ্যালাইভ হয়ে যায়। তো এখানে যাওয়া আমার স্কোয়াডের প্লেয়ার কিন্তু সব জোনের কাজে ঘুরতেছিল, আর এখানে কিন্তু একটা গাড়ি পুষা দেখতে পাচ্ছ আমার সামনে। আমি তার পিছু করছিলাম, বাট পরে ভাবলাম না, পিছু করে দেখলো আমার গাড়িটা ধরাই দিল, এই জন্য কিন্তু আমি এই পিছুটা ছেড়ে দেই। তো এখানে আমি কিন্তু যতটা সম্ভব মানে ততটাই আমি কিন্তু এখন গাড়ি নিয়ে ঘুরবো, যেহেতু জোনের ভিতরে যাবো না, জোনের সাইড দিয়ে কিন্তু আমি ঘুরবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা টিমমেট না দুইটা টিমমেট কিন্তু জয় বাংলা হয়ে গেছে। ওকে, তো এখানে কিন্তু আমি রিভাইভ দেওয়ার জন্য চলে যাই ক্যাপটাউনে, অ্যান্ড ইনশাল্লাহ আমি পারবো কিনা চেষ্টা করতেছি, দেখা যাক আমি যদি পারি, বাট আমার স্কোয়াডটা তো বেঁচে যাবে। তো দেখা যাক আমি এই জন্য কিন্তু ঢুকে গেছি ক্যাপটাউনের ভিতরে। ওকে, ক্যাপটাউনের ভিতরে কিন্তু আমি এখানে গাড়িটা রেখে পরে কিন্তু আমি রিভাইভ দিয়ে দেবো, রিভাইভটা দিয়ে দিচ্ছি গ্যাস, আর দিয়ে কিন্তু আমি এখান থেকে বেরোতে পারি, এখানে দেখলে চেষ্টা করবো। তো এখানে কিন্তু আমি মেড কিট লাগাচ্ছি, ইনশাল্লাহ আমি এখান থেকে বেরোতে পারবো আমার মনে হয়, দেখা যাক পারে কিনা। তো এখান থেকে কিন্তু ক্লিয়ার একটা গাছ, যেহেতু বাজার কোনো সমস্যা নেই, তখন এটা কিন্তু একদম ইজিলি বেরোয় যাওয়ার কথা। ওকে, তো এখানে কিন্তু মেড কিট মারতেছি, আর আমি কিন্তু বেরোচ্ছি, দেখা যাক কী করা যায়, আমরা ভয়া পাই কিনা শেষ পর্যন্ত সবাই দেখবে। ওকে, আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা মজাটা পাবা না, তো এই জন্য শেষ পর্যন্ত দেখতে বলতেছি। আর গাইস আমার লং ভিডিও কিন্তু খুবই কম ভিউ আসে, আমার শর্ট ভিডিও কিন্তু অনেক ভিউ আসে, অ্যান্ড লংয়ে কিন্তু কোনো ভিউই আসে না এক হিসাবে। তো সবাই একটু লং ভিডিওটাও শেষ পর্যন্ত দেখো। ওকে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করে দেবো, আর যারা ইউটিউব থেকে দেখো তোমাদের কী বলবো ভাই, সাবস্ক্রাইব তোমরা করেই দিবা, আর শেষ পর্যন্ত ভিডিও দেখবে। ওকে, আর আমি কিন্তু তোমাদের জন্য গাইস অনেক অনেক মানে কী করবো কষ্ট করতেছি, তোমরা তো জানো না আমার বিষয় সম্পূর্ণ কিন্তু বলাও যায় না। আর আমি কিন্তু এই মাসে 28 তারিখে ফেস্টিভ্যাল করে দেবো ইনশাআল্লাহ, তো সবাই আমার জন্য দোয়া করবা। তো এখানে গাছ দেখতে পাচ্ছ এখানে বকতে বকতে কিন্তু অনেকগুলো ম্যান কমে যায়, এখান থেকে 24 টাকাতে কিন্তু 12টা ম্যান রয়েছে, আর এখানে কিন্তু লাস্ট জনের শার্নিং করে দিয়েছে, 24 সেকেন্ড পরে শার্নিং করবে। তো এখন কিন্তু আমার স্কোয়াডে 2টা প্লেয়ার নেয়, আমি কি পারবো রিভাইভ দিতে? অ্যান্ড গাইস এখানে লাস্ট জোনে আমি পারবো বলে মনে হচ্ছে না, তবুও আমি চেষ্টা করবো, এখানে আবার আমি বেঁধে যাই। তো এখানে সুপার মেডকিটটা আমি লাগিয়ে নিই, আর লাগানোর পরে যেটা হয় গাইস হাস্যকর একটা বিষয় হয়ে যেতে পারে, তো দেখা যাক রিভাইভ দিতে পারি কিনা। তো এখানে আমি এই ভাই কী হলো কী হলো কী হলো এই আমার গাড়ি থেকে কিন্তু উঠে যায়, আমি ক্লিক করে কিন্তু গাইস ভেন্ডিংয়ের আমার গাড়িতে কিন্তু ক্লিক হয়ে যায়, আর এখানে যাওয়া হয় আমার নক হয়ে যেতে হয়, আর আমার এখানে কিন্তু একটা প্লেয়ার আছে। তো তো এখানে কাউসার ভাই রয়েছে, আর কাউসার ভাই কিন্তু বয়া করতে পারে কি, দেখা যাক। এখানে কিন্তু একাই রয়েছে, এখন কিন্তু তার 7টা কিলো রয়েছে, আর ম্যান রয়েছে 8 জন লাইভ। ওকে, তো এখানে চুপচার মতো একটা গেম প্লে করছি আমি, যে বলার বাইরে, দেখা যাক লাস্ট পর্যন্ত বয়া করতে পারে কিনা কাউসার ভাই। তো এখন কিন্তু 7টা প্লেয়ার লাইভ রয়েছে, আর গাইস এখানে কিন্তু কঠিন থেকে একটি কঠিন খেলা হবে। তো দেখা যাক কাউসার ভাইয়ের অপেক্ষায় আমরা আসছি, সে কী করতে পারে। তো এখানে সে কিন্তু একটা মানে বুদ্ধি খাটিয়ে আর কি, সে কিন্তু গাড়িটা লাভিয়ে ফেলে। আর এখানে দেখতে পাচ্ছ কিল কার কটা ছিল দেখেছি, একদম মানে 2জনের মধ্যে 7টা করে, একদম 4টা, আর আমার কিন্তু 0 কিল, কারণ আমি তারা রিজনে 4 নম্বর থাকা প্লেয়ার, তো এই জন্য কিন্তু আমি কিল কিছুই করে নাই, গাড়ি থেকে মানে নামেই নাই, বাট আমি কিন্তু সেই ভালোটাই খেলতে পারলাম না, তো কি বলতাম, আফসোস লাগে মাঝে মাঝে। তো এখানে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার লাইভ আছে, দেখা যাক সে কী খেলে। বকতে বকতে কিন্তু ম্যানগুলো সব ক্লিয়ার হয়ে যায়, আর কিন্তু একটা ম্যানই আছে, দেখা যাক সে বয়া করতে পারে কিনা কাউসার ভাই। আর এখানে কিন্তু কাউসার ভাইয়ের কিন্তু 90 লেভেলের ওয়াল আছে যেহেতু, তো এখানে মনে হচ্ছে 91 লেভেল কাউসার ভাইয়ের, সঠিক মনে নাই। তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। ওকে, তোমাদেরকে কী বলবো গাইস, আমার লং ভিডিও মোটেও ভিউ নেই, তো কী বলতাম, কিচ্ছু বলার নেই। তো এখানে কিন্তু সে মেডকিট করবে, মেডকিট করে কিন্তু এখানে 2টা শর্ট গান নিয়ে এনেছে, যাতে করে সে শর্টে ফাইট করতে পারে ভালো করে, লং গান তো তার প্রয়োজন নেই। দেখা যাক সে কী খেলে গাইস। জোনটা কিন্তু সামনের দিকে। ওকে, দেখতে জোনে কিন্তু আয়তন দিয়ে দিচ্ছে, সার্কেল দিয়ে দিচ্ছে জোনের। তো দেখা যাক সে কী করে।
অ্যান্ড গাইজ ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, শেষ পর্যন্ত না দিলে কিন্তু তোমরা মজাই পাবো না। এই জন্য কিন্তু আমি আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দিচ্ছি, অ্যান্ড সে বয়া করতে পারে কিনা। আর এখানে দেখতেছো সে কিন্তু এনিমি কিন্তু ভালো এনিমি, ভালো লেভেলের প্লেয়ার, সে কিন্তু অনেক বুদ্ধি খাটাচ্ছে, বাট এখানে কিন্তু রাশ করে দেবে, রাশ করে দিয়েছে গাইজ দেখতেছো, সে কিন্তু অনেকটা ড্যামেজ খেয়েছে আর ম্যাটকিটাও করতে পারেনি। তো এখানে যেটা করে সে কিন্তু ওই যে ফ্লাশের ভিতরে সে কিন্তু ফাইটটা করে, এক শট দেওয়ার পরে সে কিন্তু কয় ফাউটে যায় আর আমাদের হয়ে যায় গাইজ। তো সবাই দেখতে পাচ্ছ 0 কিলো কিন্তু 30 প্লাস পাইছে।